সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 17, 18 এবং 19 এই 3টা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 16 পর্যন্ত সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো, আমরা আগে 17 নম্বর প্রশ্নের সমাধান করি। 17 নম্বর প্রশ্নে কি আছে আগে দেখি যে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায়, চৌবাচ্চা মানে তো জানোই, আমি আগেরও কয়েকটা অঙ্ক বুঝিয়েছিলাম। চৌবাচ্চা মানে হচ্ছে পানির ট্যাঙ্ক, যেখানে পানি রাখা হয় আর কি। বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে, মানে ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে 12.50 টাকা হিসেবে মোট কত খরচ হবে? তো চলো আমরা এটার সমাধান করি। দেখো, চৌবাচ্চাটিতে পানি ধরে কত? 28,900 লিটার। এটা কি চৌবাচ্চার আয়তন? 28,900 লিটার। কিন্তু আমাদের লিটার এককে রাখা যাবে না, যেহেতু আমরা আয়তন হিসাব করতেছি এবং প্রশ্নে কিন্তু গভীরতা দেওয়া ছিল 2.5 মিটার, তাই আমাদের লিটার এককে নিতে হবে সবকিছু। তাহলে সুতরাং চৌবাচ্চার আয়তন 28,900 লিটার। এই লিটার থেকে যদি আমি মিটার এককে নিতে যাই, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। কেন 1000 দ্বারা ভাগ করতে হবে? এই যে দেখো, আমি এখানে লিখছি যে 1000 লিটারে 1 ঘন মিটার। দেখো মিটার একক আছে এখানে, তাই আমি 1000 দ্বারা ভাগ করছি ঘন মিটার। অর্থাৎ 28,900 কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে হবে 28.9 ঘন মিটার। চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে কত? 2.5 মিটার, যেটা প্রশ্নেই আছে। সুতরাং চৌবাচ্চার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে জানো? ক্ষেত্রফল হইতেছে চৌবাচ্চার আয়তনকে যদি আমরা গভীরতা দ্বারা ভাগ করে দেই, আয়তনকে গভীরতা দ্বারা ভাগ করে দিলেই যেটা হবে সেটাই হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। তলা বলতে কি বলছে? বর্গাকার চৌবাচ্চা, তাই না? তাহলে তার তো একটা তলা আছে নিচের দিকে, সেই তলার ক্ষেত্রফল। তলার ক্ষেত্রফল কত? 11.56 বর্গ মিটার। ধরি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। এটা তো আমরা জানি না। চৌবাচ্চার যে, ধরো এটা হচ্ছে সেই বর্গাকার চৌবাচ্চাটার তলাটা, হ্যাঁ, এটা হচ্ছে বর্গাকার চৌবাচ্চার তলাটা। তো বর্গাকার চৌবাচ্চার যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানতে পারলেই তো আমাদের হয়ে গেল। তাহলে আমরা পরবর্তীতে আরো অন্যান্য জিনিসগুলো বের করে নিতে পারবো। তাহলে যেহেতু আমরা এক বাহুর দৈর্ঘ্য জানি না, বাহুর দৈর্ঘ্য জানি না, তাই আমরা ধরে নিলাম চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। সুতরাং চৌবাচ্চাটির ক্ষেত্রফল কি? ক গুণ ক, মানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার। ক গুণ ক মানে হচ্ছে ক স্কোয়ার বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার। এখন দেখো, এটাও চৌবাচ্চার ক্ষেত্রফল, আবার এটা যেটা বের করছি এটাও কিন্তু চৌবাচ্চার ক্ষেত্রফল। তাহলে আমরা শর্ত মতো লিখতে পারি না যে ক স্কোয়ার সমান সমান 11.56। এবার দেখো স্কোয়ার বা বর্গ, বর্গটাকে যদি আমরা পক্ষান্তর করে এই পাশে আনি, তাহলে সেটা বর্গমূল হবে বা ইংরেজিতে রুট হবে। তাহলে 11.56কে যদি আমরা রুট করি, তাহলে হবে 3.4, অর্থাৎ ক এর মান আসলো 3.4। মানে ওই চৌবাচ্চাটার এক বাহুর দৈর্ঘ্য হইতেছে 3.4 মিটার। সুতরাং চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার। সুতরাং চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল, মানে একটা চৌবাচ্চার টোটাল দেয়াল থাকে কয়টা? মানে যেহেতু বর্গাকার চৌবাচ্চা, তাহলে দেয়াল থাকবে কয়টা? 6টা দেয়াল থাকবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু আমি তলারটা অলরেডি বের করে ফেলছি, হ্যাঁ দেখো তলারটা কিন্তু আমি অলরেডি বের করে ফেলছি, মানে তলার ক্ষেত্রফল আমি আগে বের করছিলাম 11.56, এটা তলার দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। তলার ক্ষেত্রফল কিন্তু আমি বের করছিলাম। এখন তলার যে 4টা বাহু আছে, 4টা দেয়াল আছে, চারপাশে 4টা দেয়াল, তোমরা যদি একটু মনে মনে ভিজুয়ালাইজ করো তাহলে বুঝতে পারবা যে আহ, এই চৌবাচ্চার যে 4টা দেয়াল আছে, সে দেয়ালের মোট ক্ষেত্রফল, তাহলে 4 গুণ 4 হচ্ছে 4 বাহুর জন্য, সরি 4টা দেয়ালের জন্য তলার এক বাহুর দৈর্ঘ্য। তাহলে তলার এক বাহুর দৈর্ঘ্য যা, বাকি 4 বাহুর
দৈর্ঘ্য তো তাই হবে, বাকি চারটা দেয়ালের এক বাহুর দৈর্ঘ্য তো তাই হবে, এই জন্য এক বাহুর দৈর্ঘ্য গুণ গভীরতা। তাহলে 4 তলার দৈর্ঘ্য 3.4 আর গভীরতা হচ্ছে 2.5 এত বর্গমিটার। তো এটা যোগ গুণ করলে হবে 34 বর্গমিটার। সুতরাং চৌবাচ্চার তলা ও চার দেয়ালের মোট ক্ষেত্রফল, দেখো তলা এবং চার দেয়ালের মোট ক্ষেত্রফল, তাহলে তলা যা পাইছি, তলার ক্ষেত্রফল যা পাইছি একটু আগে 11.56 পাইছিলাম, এবং চার দেয়ালের ক্ষেত্রফল পাইলাম এখন 34 বর্গমিটার, অর্থাৎ 45.6 বর্গমিটার। এখন বলতে পারো যে একটা বর্গাকার চৌবাচ্চায় তো থাকে চারটা, তল থাকে চারটা, আমি তো এখানে হিসেবে 5টা নিলাম। একটা হচ্ছে তলা এবং চার দেয়ালের মোট ক্ষেত্রফল। দেখো পানি ধরবে কতটুকু, পানি কিন্তু উপরে গিয়ে লাগবে না, একদম উপরের যে তলাটা আছে সেটা কিন্তু লাগবে না। প্রশ্নে কিন্তু বলেও দিছে যে চারিদিকে আর কি সীসার, একটু প্রশ্নটা আরেকবার খেয়াল করো যে এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে, ভেতরের দিকে বলতে কি এবং নিচের তলা এবং চার দেয়াল, এখানে কিন্তু উপরের তলা লাগবে না। যদি উপরের তলার কথা কোনোভাবে প্রশ্নে বলতো তাহলে কিন্তু আমরা উপরের তলার ক্ষেত্রফল বের করে নিতাম। বের করা লাগতো না। দেখো 11.56 যেটা, এটাকে যদি আমরা ওই নিচের তলার উপরের তলাতে সেমি হইতো, তখন এই 11.56 আরো এক্সট্রা একবার যোগ করতাম। যেহেতু আমার এটা লাগবে না, তাই আমি 11.56 যোগ, এটা হচ্ছে তলার ক্ষেত্রফল এবং এটা হচ্ছে চার দেয়ালের ক্ষেত্রফল বর্গমিটার, যোগ করলে হবে 45.56 বর্গমিটার। প্রশ্নে কিন্তু বলে দিছিল যে সীসার পাত লাগাতে 1 বর্গমিটারের খরচ হয় 12.50 টাকা। সুতরাং এই যে বের করলাম ক্ষেত্রফল, 45.56 বর্গমিটারের খরচ হয় কত, 12.50 এর সাথে আমরা 45.56 গুণ করে দিব, তাহলে 569.50 টাকা। অর্থাৎ এই সীসার পাত লাগাতে 569.50 টাকা খরচ হবে। আশা করি তোমরা এই 17 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো 18 নম্বর প্রশ্নে কি আছে যে একটি ঘরের মেঝে, মেঝে মানে কি, ঘরের ফ্লোর আর কি, ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ, 4 মিটার দৈর্ঘ্য ও 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? চলো আমরা এই অঙ্কটার সমাধান করি। দেখো দেয়া আছে মেঝের দৈর্ঘ্য কত, 26 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে কত, 20 মিটার। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ তো দেওয়াই আছে প্রশ্নে, সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, দৈর্ঘ্য 26 মিটার এবং প্রস্থ 20 মিটার, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার, তাহলে 26-এর সাথে 20 গুণ করলে হবে 520 বর্গ মিটার। তাহলে অর্থাৎ আমি ঘরের ক্ষেত্রফল পাইলাম 520 বর্গ মিটার। এখন আবার দেখো একটা মাদুরের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার, তাহলে সুতরাং একটি মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, অর্থাৎ 4-এর সাথে 2.5 এর গুণ হবে, তাহলে 10 বর্গ মিটার। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 520 বর্গ মিটার এবং মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ মিটার। তাহলে আমরা যদি এই যে মেঝের ক্ষেত্রফলকে যদি মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেই, তাহলে মোট কয়টা মাদুর লাগবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং মাদুরের সংখ্যা, দেখো মেঝের ক্ষেত্রফল ভাগ একটি মাদুরের ক্ষেত্রফল, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল হচ্ছে 520 এবং মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ মিটার এবং 520 বর্গ মিটার, এতটি। অর্থাৎ 520-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 52টি, অর্থাৎ ওই ঘরে 52টি মাদুর লাগবে। এখন প্রশ্নে কিন্তু বলে দিছে যে একটি মাদুরের দাম 200 টাকা, তাহলে যতগুলো মাদুর আছে তাতে কত টাকা খরচ হবে আর কি। তাহলে একটি মাদুরের দাম 200 টাকা, সুতরাং মাদুরের সংখ্যা হচ্ছে 52টি, অর্থাৎ 52টি মাদুরের দাম কত, 52 গুণ 200। একটা দাম 200 টাকা হলে 52টার দাম কত হবে, 52 গুণ 200 অথবা 200 গুণ 52,
এত টাকা, অর্থাৎ 10,400 টাকা। মানে ওই ঘরে তোমার মাদুর লাগবে 52টা এবং এতে খরচ হবে 10,400 টাকা। তো আশা করি তোমরা 18 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো 19 নম্বর প্রশ্নে কি আছে যে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে, পুরুত্ব বলতে আর কি একটা কাগজ কতটুকু আর কি মোটা আর কি, তার থিকনেস কতটুকু আর কি, সেটা বোঝানোর জন্য বলছে। তো বইটির আয়তন নির্ণয় করো। তো চলো আমরা এটা সমাধান করি। দেখো আমরা জানি 2 পৃষ্ঠা সমান সমান 1 পাতা। দেখো এটা আসলেই তো সত্যি, যদি একটু দেখো এই যে 2টা পৃষ্ঠা, দেখো আমার কাছে একটা বই, তোমাদের ম্যাথ বইটা, এই যে একটা পৃষ্ঠা এবং এই একটা পৃষ্ঠা, 2টা পৃষ্ঠা মিলে একটা পাতা হয়েছে। তো এটাই লিখছি আমি যে 2 পৃষ্ঠা সমান সমান 1 পাতা। সুতরাং 1 পৃষ্ঠা সমান সমান কি অর্ধেক পাতা হবে, তাহলে 1/2 বা হাফ পাতা আর কি, 2 ভাগের 1 আর কি। তাহলে সুতরাং যেহেতু প্রশ্ন বলে দিচ্ছে 200 পৃষ্ঠা, অর্থাৎ 200 পৃষ্ঠা সমান সমান কত, 1 পৃষ্ঠা যদি এটা হয় 2 ভাগের 1 পাতা, তাহলে 200 পৃষ্ঠায় কি আরো বেশি হবে, অর্থাৎ 200 গুণ হবে, এই 1 এর সাথে 200 গুণ হবে, অর্থাৎ 200 কে যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে 200ই হবে, এবং 200 কে 2 দ্বারা ভাগ করলে হবে 100, অর্থাৎ 100 পাতা। তাহলে 200 পৃষ্ঠার পাতার সংখ্যা হবে 100টা। তাহলে 1 পাতা কাগজের পুরুত্ব কত দেওয়া ছিল প্রশ্নে, যে 0.1 মিলিমিটার। সুতরাং 100 পাতা কাগজের পুরুত্ব কি ওই 0.1 এর সাথে 100 গুণ হবে, অর্থাৎ 10 মিলিমিটার। এখন দেখো আমার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ, প্রশ্নের দৈর্ঘ্য এবং প্রস্থ সেন্টিমিটারে দেওয়া ছিল, তাই আমার এই যে 10 মিলিমিটার পাইছি এটাকে আমাদের মিলিমিটারে সেন্টিমিটারে নিতে হবে। অর্থাৎ বইটির উচ্চতা 10 মিলিমিটার, মানে তাই না, পুরুত্ব 10 মিলিমিটার মানে কি বইটির উচ্চতা 10 মিলিমিটার। তোমরা একটু মনে মনে ভিজুয়ালাইজ করে দেখো যে যদি দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়াই আছে, তাহলে পুরুত্ব পাইছি, মানে টোটাল 100 পৃষ্ঠার 100 পাতার পুরুত্ব পাইছি 10 মিলিমিটার, অর্থাৎ এটা কিন্তু বইয়ের উচ্চতা। তাহলে বইটির উচ্চতা 10 মিলিমিটার, 10 মিলিমিটার মানে কি 10 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার হবে, এবং সাইড নোট দিয়ে লিখে দিছি যে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, তাই 10 দ্বারা ভাগ হয়েছে। দেখো আবার বইটির দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 18 সেন্টিমিটার। প্রশ্নে কিন্তু বলছিল যে আয়তন নির্ণয় করো। সুতরাং বইটির আয়তন কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 25, প্রস্থ 18 এবং উচ্চতা 1 সেন্টিমিটার। যেহেতু আয়তন নির্ণয় করবো তাই এটা একক হবে ঘন, অর্থাৎ ঘন সেন্টিমিটার। তাহলে তিনটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেটারে গুণ করি, তাহলে হবে 450 ঘন সেন্টিমিটার। তো এটাই হচ্ছে বইটার আয়তন। তো আশা করি তোমরা এই 3টা অঙ্কের সমাধান বুঝতে পারছো।